আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার নিউ একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। মোবাইল জগতে যদি বন্ধুরা আপনারা এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। বন্ধুরা, আমার কাছে একটা সিম্ফনি ফোন আসছে। আজকে আমি আপনাদের দেখাবো emmc সিপিইউর emmc আইসি কীভাবে আপনারা সহজেই বুট রিপেয়ার করবেন, কী কী স্টেপ ফলো করলে আপনার হাতের ফোনটা খুব সহজেই রানিং হবে। আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে ভিডিওটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কাজটা শুরু করলাম। পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে যে কী অবস্থায় আছে। 11 রিডিং এসে দাঁড়িয়ে আছে। দেখুন, এটা কিন্তু এসে দাঁড়িয়ে আছে। এখান থেকেও আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা কিসের প্রবলেম, সফটওয়্যার না হার্ডওয়্যারের। বন্ধুরা, এখানে কিন্তু সফটওয়্যারের প্রবলেম। আমরা এবার বিএসআই সহ কানেকশন করে দেখতেছি। এখন 10 ছেড়ে দিলে এখনও হোল্ড হয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে। ফোনটা আমরা খুলে ফেলবো বন্ধুরা। তার আগে আমরা একটু সফটওয়্যার করার চেষ্টা করে দেখব। জানিও হবে না কাজে, তারপর আপনাদের বোঝার উদ্দেশ্যে যেন আপনারা বুঝতে পারেন যে কোন এরর আসলে বা কী এরর আসলে আপনারা সফটওয়্যার করবেন। এখানে আমাদের পোর্টটা পাই কিনা দেখব, আর এখানে ফরম্যাট অল অ্যান্ড ডাউনলোডে দিয়ে দিলাম। এখন ফোনটা কানেকশন করে দেব। এখানে কিন্তু আমাদের বুট করলো ফোনটা, আর এখানে মিডিয়াটেক পোর্টও পেয়েছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমাদের এরর চলে আসছে। এরর মেবি 40-32। যেহেতু বন্ধুরা আমি সাউন্ডটা পরে দিয়েছি, আমি স্ক্রিনে ছোট আসতেছে, আমি ফোন দিয়ে এডিট করতেছি, তাই আমি ওইভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আবার ট্রাই করলাম, আবারও কিন্তু এরর চলে আসলো। বন্ধুরা, এটা হবে না, এটা আমাদের বুট রিপেয়ার করতে হবে। এখন আমরা একটু CM2 দিয়ে আবার একটু ট্রাই করবো। যে CM2 যাদের আছে তারাও কি রিডিং আসলে আপনারা বুঝতে পারবেন যে আমার এটা বুট রিপেয়ার করতে হবে। CM2তে ড্রাম এরর, ড্রাম ফেল। হ্যাঁ, এখানে আমরা আইডেন্টিফাই দিলাম। স্যার, ইউএসবিটা পাচ্ছে না, আবার ট্রাই করব। অপারেশন ফেলড। এখন আমরা একটু প্রিলোডার দিয়ে ট্রাই করবো। প্রিলোডার আছে বন্ধুরা, পার্টিশন ফাইল। এখনও কিন্তু ফেল চলে আসছে, রাইটিং ফেল। এখন আমরা ফোনটা কিন্তু খুলে ফেলবো। এটা হবে না, এটা আমরা খুলে বুট রিপেয়ার করব। বন্ধুরা, এই আমার স্ক্রিনটা অনেক দূরে, কারণ আমি এই বড় যে ভিডিও শ্যুট করার জন্য যে ট্রাইপড বলে না কি বলে, এগুলো কিনেছি এবং একা একা শ্যুট করতেছি। আমি নতুন ভিডিও করতেছি, আমি বুঝতে পারিনি যে এত দূরে হয়ে গেছে। আপনাদের দেখতে হয়তো একটু সমস্যা হতে পারে। আমি আস্তে আস্তে ইমপ্রুভ করতেছি আমার ভিডিওতে, আমার জন্য দোয়া করবেন। তো ফোনটা আমরা খুলে দিছি, আর আমরা কিন্তু ভিডিওটা বন্ধুরা ফাস্ট করে দিছি জানো, খুব দ্রুত। আপনাদের সময় যেন আমরা বাঁচিয়ে কাজটা আবার আপনাদের দেখাতে পারি। তো ফোনটা আমরা খুলে ফেলতেছি বন্ধুরা। একজনে বলছে তার ফোন নাকি গরম হয়ে যায়, তো আমার কাছে দিয়ে গেল, বললো যে আপনারা 2-3 দিন চালান। তার কী করবো, নিজের ভিডিও চালিয়ে রাখছে। লগ ইন করে তার জিমেল থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিছে। এখন আমরা আস্তে আস্তে সব খুলে নেব। ক্যামেরা, সাইডের যে অন অফ বাটন, এগুলো খুলে নিতে হবে, নাহলে কিন্তু
এই র্যাবনগুলো ছেড়ে দেবো। বন্ধুরা আমরা বোর্ডটা বের করে ফেললাম। এখন আমরা emmc আইসিটা খুলে নিব। এসকে হাইনিক্সের একটু পেস্ট এমনভাবে, এখানে হিটটা কিন্তু আপনারা রাখবেন একটু একটু কম রাখবেন। আপনারা 380-র উপরে যাবেন না। হ্যাঁ, আমি 406 ইউজ করতেছি কারণ আমার অভ্যাস আছে, কিন্তু নতুন হাতে 380 বা 70 এর ভিতরে রাখবেন, আর বাতাসটা 3-এর থেকে একটু উপরে রাখবেন। দেখেন আইসির বলগুলো কিন্তু 100% একদম অ্যাকুরেট আছে। আমরা এখন বোর্ডের বলটা ভ্যানিশ করে দিয়ে আমরা আইসিটা লাগালেই কিন্তু হয়ে যাবে। বলগুলো একেবারে 100% ওকে। এখন আমরা এটা jtag সকেটে লাগাবো। আপনারা সকেটের ভিজিয়ে দিবেন হচ্ছে 162 ভার্সেস 186। এখন আমরা এখানে দেখতেছি হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, মানে ইমিউনিটিটা 10%, 90% ইউজড। আর্জেনিয়া করতে হবে। তো এখন এখানে আমরা এই এমএমসিটাকে পার্টিশন করব। আমি চেষ্টা করছি যতদূর সম্ভব খুব কাছে আনতেছি, তাহলে আমার মাথা দেখা যাচ্ছিল। তো আমি নতুন ইউটিউবার, তো আমি বুঝতে পারতেছিলাম না। যাই হোক বন্ধুরা, এখানে আমরা লোয়ার পার্টিশন, র্যাম রম এবং ইউজার ডাটা দেখতে পাচ্ছি। হেলথ রিপোর্ট কিন্তু ভেরি ব্যাড, লাল অক্ষরে চলে আসছে, মানে ওয়ার্নিং। এখন আমরা প্রিলোডারে গিয়ে দেখবো আমাদের এখানে কি কি এমএমসি সাপোর্ট আছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কি কি এমএমসি সাপোর্ট আছে। যদি আপনাদের চেঞ্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা যে কোনো ইএমসি, এই যে কটা ইএমসি সাপোর্ট আছে এই নেমের যে কোনো একটা ইএমএমসি আপনারা কিন্তু অনায়াসে লাগাতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে র্যাম রম এবং ইউজার ডাটা কমতে পারবে না, বাড়াইতে পারবেন কিন্তু কমাইতে পারবেন না। 8 জিবি হলে আপনি 16 দিতে পারবেন, 8 জিবি হলে আপনি কিন্তু 4 দিতে পারবেন না। আর র্যাম রম কিন্তু ঠিক থাকতে হবে। আর এখানে আমরা এই যে পার্টিশন করব, এখন এখানে এই যে 4টা টিক চিহ্ন এগুলো আপনারা দিয়ে রাখবেন। হ্যাঁ, আর এই যে এই ডান পাশে যে রিয়েল, এটাও আপনারা দিয়ে রাখবেন। অন্য জায়গায় দেখবেন যে ঢুকে ফাইনাল রাইট করে দেয়, কিন্তু আপনারা এটা করবেন না, এগুলো দিয়ে দেবেন এবং ইএসডি সিএক্সডি ফাইলটা খাওয়াবেন। এতে হবে কি যে আপনাদের যে পিএমটি নট ফাউন্ড, তারপরে জিপিটি হেডার নট ফাউন্ড, এই টাইপের মেসেজগুলো থেকে আপনারা কিন্তু বের হতে পারবেন। এই V75-এর প্রবলেমটা হয় না, কিন্তু অন্যান্য ফোনের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো অনেক আসে। এমটিকের ক্ষেত্রে আপনারা এই প্রবলেম থেকে বেরোতে পারবেন। আমি এইচডি সিএক্সডি ফাইলটা খাওয়ানোর চেষ্টা করছি। এখানে ফাইলটার যে এইচডি সিএক্সডি ব্যাকআপের যে লাস্টের যে মডেলটা নাম্বারটা দিলে এখানে কিন্তু চলে আসবে, একটা একটা করে খোঁজার প্রয়োজন হবে না। আপনি যতবার এটাকে আইডেন্টিফাই করেন একটা করে ব্যাকআপ ফাইল জমা হয়, ওই ফাইলটাই এখানে এইচডি সিএক্সডি ফাইল। যদি আপনারা এই টাইপের ভিডিও আরও ইন ডিটেলসে চান, এখন আমরা সম্পূর্ণ এটার করতে হবে, ইউএমসিটা রিকানেক্ট করতে হবে। যা বলতেছিলাম, ইন ডিটেলসে চান একদম কাছে থেকে, আরও ইন ডিটেলসে আমি এটা নিউ একটা ভিডিও বানাবো। বুথটিপের ভিডিও পর্যায়ক্রমে আসবে এবং ভিডিওর কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন।
এখন দেখেন এখানে কিন্তু আর এরর সেই প্রবলেমটা নাই। আর এই ট্রিক্স আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন শুধু এই ফোনেই না, এই টাইপের ফোন কিন্তু বহুত আসবে এই সেম ট্রিক। বিশেষ করে মিডিয়া ট্রেকের আইসিগুলো একটু ঝামেলা করে, অন্য অন্য আইসিগুলো আবার ভদ্র। দেখেন এখানে পার্টিশন টেবিলটা কিন্তু এখন নাই, তাই দেখাচ্ছে। এখন আমরা একটা ফাইল নিব। দেখেন এখানে এক্সট্রা ফাইলের ভিতরে যে অ্যান্ড্রয়েড ইনফোতে দেখাচ্ছে, কিন্তু এখানেও কিন্তু দেখেন আমাদের দেখিয়ে দিচ্ছে কী কী এমএমসি আমরা নিতে পারবো এবং এটার এই ফাইলের র্যাম রোম কত। দেখেন এখান থেকে কিন্তু অনেক ইনফরমেশান আছে বন্ধুরা। এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটা আমার 34 মিনিটের ভিডিও হয়ে গেছিলো, আমি সেটাকে কেটে ছেটে এই পর্যন্ত নিয়ে আসছি। যদি আপনারা চান তাহলে আমি বড় ভিডিও করবো ইনশাল্লাহ। এখন আমি ফাইলটি মিডিয়াটেক সিলেক্ট করে স্ক্যাটার ফাইল, এখানে কিন্তু আমি এখানে লিঙ্ক কপি হবে না, ট্রাই করতেছি। যদি লিঙ্ক কপি হয় সবচেয়ে ভালো, সবসময় লিঙ্ক কপি করার চেষ্টা করবেন আপনারা। নাই, তাহলে আমার এখানে ডাইরেক্ট অপশন নাই। আবার একটু ট্রাই করি। আসলে আমার এটা অভ্যাস হয়ে গেছে, হবে না, বুঝতেছি এখানে হবে না, লিঙ্ক কপি হবে না। তা আমি আবার একটু ডাইরেক্ট মিডিয়াটেক সিলেক্ট করলাম। আবার আমি এবার স্ক্যাটারে ফাইল সিলেক্ট করা আছে, এবার আমি ডাইরেক্ট ফাইলে যাব। যেহেতু লিঙ্ক কপি হচ্ছে না, আমি ফাইলে যাব, যাওয়ার পরে ডাইরেক্ট ফাইলটা দেখিয়ে দেব। এখানে আমরা এনবি ফাইলগুলো দিয়ে দেবো, এনবি ফাইল। আর যে নিচে যে ফাইলটা আছে যেটা, এটা আমরা দিয়ে দেবো, এক্সট্রা ফাইলের ভিতরে আছে। তাহলে আমাদের নেটওয়ার্ক রিপেয়ার এবং বেসমেন্টটা থাকবে। পিএন ফাইলটা আমরা দিয়ে দেবো। এবার দিয়ে আমরা এখানে এক্সডি সিএক্সডি দেওয়ার দরকার নেই, রাইট করে দিলে হবে। বন্ধুরা আইসি কিন্তু যেটা ফোনের সাথে থাকে ওটা লাগানো সহজ, যখন আপনি রিপ্লেস করবেন তখনই অনেক প্রবলেমের সম্মুখীন আপনি হবেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই র্যাম রম এবং আপনার যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এটার যে প্রোডাক্ট নেম। আপনার ফাইলের ভিতরে যে দেখিয়ে দিলাম যেখানে কী কী এমএমসি সাপোর্ট আছে ওখানে কিন্তু দেখায় দেয়। তো ওখান থেকে আপনি দেখে একটা এমএমসি বাছাই করতে পারবেন। আবার এই সফটওয়্যার বক্সের প্রিলোডারে গিয়ে কিন্তু আপনি প্রিলোডার ফাইল দেখালে আপনার শো করবে যে কোন কোন আইসি আপনি নিতে পারবেন। এখানে ফাইলটা রাইট হচ্ছে বন্ধুরা, আমি একটু এটা ফাস্ট করে দেবো। আমাদের অল ডান হয়ে গেল। দেখেন এখানে কিন্তু পুরো পার্টিশনটা শো করছে এবং জিপিটি হেডার পাস্ট ফাইলের মডেল সব কিছু শো করছে। এখানে দেখেন আমরা কিন্তু রিড বাই ভেন্ডর এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়াটেক সিলেক্ট না করলেও হবে। এখানে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি পার্টিশন নেটওয়ার্ক ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এটা খুলে ফেলবো, খুলে ফেলে আমরা ফোনের সাথে অ্যাটাচ করবো করে আমরা অন করব। আগে আমরা মাদারবোর্ডটা শুধু একটু ঠান্ডা করে নিছি এবং একটু দেখার চেষ্টা করবো যে এটা অন হয় কিনা। আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু অন হয়ে গেছে। বন্ধুরা আমি এই টাইপের কাজ আগে অনেক করেছি,
আসলে ওই সময় ইউটিউবিংয়ের চিন্তা ভাবনা ছিল না, যার কারণে আনতে পারিনি। সামনে রিয়েলমি, শাওমি, ওপো, ভিভোর ইনশাল্লাহ আনার চেষ্টা করব। এখন আমরা ফোনের সাথে কানেক্ট করলাম, করে এবার আমরা অন করলাম। আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু অন হয়ে গেল। আমরা কিছু সময় অপেক্ষা করি পুরোপুরি অন হওয়া পর্যন্ত। যদি না হয় আমরা আবার এটাকে এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করে দিলেই হয়ে যাবে। এটা আরও সহজে করা যায়। শুধু ইউজার এত বড় ফাইল না দিয়েও শর্টকাটও করা যায়। আমি যদি সম্ভব হয় এক সময় বুদ্ধিবার আপনাদের দেখাবো। ভিডিও যেহেতু আরও আসতেই থাকবে ইনশাল্লাহ। তো আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেল বন্ধুরা। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।